জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শঙ্কা আছে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তাই পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর ঘিরে সরগরম নিউ ইয়র্ক। প্রথমবারের মতো সরকার প্রধানের সফর সঙ্গী বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির 4 নেতা। প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি। সোমবার বিমানবন্দর ও 26 সেপ্টেম্বর জাতিসংঘের সামনে অবস্থান নেয়ার কথা জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। আমাদের রূপ হবে ভয়ঙ্কর। তবে অন্তর্বর্তী সরকার প্রধান সহ প্রতিনিধিদের প্রতিহতের হুমকি গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের, যদিও তা আমলে নিচ্ছেন না বিএনপি নেতারা। আমরা প্রবাসীরা এবং বিএনপি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে তাকে স্বাগত জানাবো এবং জাতিসংঘের সম্মুখে যে সাধারণ অধিবেশন হচ্ছে সেই অধিবেশনকে স্বাগত জানিয়ে আমরা জাতিসংঘের সম্মুখে আমরা সেখানে সমবেত হব। কোন ধরনের বেআইনি কাজ, আইন লঙ্ঘন করবেন না, তাহলে আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, এই প্রবাস থেকেও কিন্তু আপনারা বিতাড়িত হবেন। এদিকে জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্র শাখা না থাকলেও বিভিন্ন নামে ঐক্যবদ্ধ দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগ কর্মী সমর্থকরা বিশৃঙ্খলা করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি সাধারণ প্রবাসীদের ব্যানারে অবস্থান নেয়া জামায়াতে ইসলামীর। আওয়ামী লীগ যারা করে ওনারা উম্মাদের মতো নেষ্টি ভাষা ব্যবহার করছেন। আমরা উদারত আহ্বান করব, আমরা সবাই উপস্থিত থেকে ওদেরকে প্রতিহত করার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। তবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান সাধারণ প্রবাসীদের। আমরা দেশের বাইরে যারা আছি সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এইখানে কোনো কাদা চুরাচুরি, কোনো বোতল চুরাচুরি করা চলবে না। এমন কর্মসূচি আমরা দেব না যেটা আমাদের দেশের বদনাম হয়। আমরা এমন কর্মসূচি দেব না যে কারণে আমাদের সারা বিশ্বে ভিডিও রেকর্ড ছড়িয়ে পড়ে যে আমরা মারামারি করছি, আমরা দ্বন্দ্ব করছি। নিউ ইয়র্কের একটি হোটেলে 27 সেপ্টেম্বর প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা সহ সফর সঙ্গীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।